দেখো সমস্ত আলুগুলো ভেজে নিয়েছি আর কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখো। দেখো তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। এবারে এটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা কুচিয়ে দিচ্ছি, মানে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি এখন নুন বা চাট মশলা কিছুই দেব না, দিলে কি হবে এটা নরম হয়ে যাবে। এখন আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। এটা তোমরা রেখে 6 থেকে 7 দিন আরামসে খেতে পারবে। আর এই ভাজাগুলো তো আমরা নেমন্তন্ন বাড়িতে চেয়ে চেয়ে খাই, বাচ্চা থেকে বয়স্ক সব প্রত্যেকে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। কারি পাতা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার সমস্তটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা তো ডাল ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে, তাছাড়াও তোমরা চায়ের সাথে কিন্তু এটা খেতে পারো, দারুণ লাগে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগে। তারপর তোমরা কমেন্ট করে জানিও যে রেসিপিটা কিরকম ছিল। সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি এটাকে একটা টাইট কন্টেনারে রেখে দেবো।